সকালে স্নিগ্ধ বাতাস, পাখির কলতান আর নদীর তীর ধরে হেঁটে চলা আমাদের সবার খুব প্রিয়। কিন্তু এই সুন্দর প্রকৃতির মাঝে যখন এমন করুণ দৃশ্য চোখে পড়ে তখন মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। দেখুন, এটি নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইতনা ব্রিজ। এটি শুধু একটি সেতু নয়, এটি ছিল ইতনা এবং খনকুট গ্রামের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম। আজ থেকে বহু বছর আগে এটি ভেঙে যাওয়ায় আশেপাশের এলাকা সহ দুই গ্রামের মানুষ নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, চাঁদপাশা বাজার থেকে কুটির বাজার হয়ে রাধাগঞ্জ বাজারে আসা যাওয়ার এটি একমাত্র রাস্তা এবং এই ভাঙা ব্রিজটি সেই রাস্তার উপরেই অবস্থিত। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের ইতনা ব্রিজের উপরে। যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা, এই ব্রিজের এই যে এ পাশটা হচ্ছে খনকুট আর এ পাশটা হচ্ছে ইতনা। এক পাশে হচ্ছে ইতনা, এক পাশে হচ্ছে খনকুট। আর ইতনা এবং খনকুটকে সংযুক্তকারী ব্রিজটি হচ্ছে এই যে এটা অনেক প্রাচীন ব্রিজ বা অনেক পুরনো ব্রিজ বলতে পারেন। আর এই ব্রিজটাতে যে সমস্যা, এটা হচ্ছে ভাঙা জায়গা আছে। এই যে দেখেন, চাঁদপাশা থেকে কুটির বাজার বা রাধাগঞ্জ বাজারে যাওয়ার জন্য এই ব্রিজটা, আসলে এই ব্রিজটা অনেক আগের। আর এই ভাঙ্গা জায়গাটা যদি রাতের বেলা বা যে কোনো সময় রানিং গাড়ি কোনো আসে, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই যে এখানে স্থানীয় কিছু পোলাপান আছে। ব্রিজটা কতদিন আগে থেকে ভাঙ্গা? অনেক আগে থেকে। এখানে কি আগে পরে কোনো দুর্ঘটনা ঘটছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? তো আছে আলহামদুলিল্লাহ, ভালো স্যার। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। এই যে আপনাদের এলাকার যে ব্রিজটা, এই ব্রিজটা নিয়ে স্যার কিছু বলেন। আমাদের এই ব্রিজটা আজ থেকে প্রায় গিয়া 50 বছর আগে ইটনা এবং খনকুট, ওইখানে একটা বাঁশের সাঁকু ছিল, মানে খাল ছিল। সেই খালটা আরিয়লকা নদীর থেকে শুরু করে সৃষ্টিগড়ের এই ভূমি পর্যন্ত মানে একটা দৈর্ঘ্য একটা খাল ছিল। এই খালের এই দক্ষিণ পাশে আমাদের এই ব্রিজটা, যে ব্রিজটা নাকি ইটনা ব্রিজ নামে পরিচিত। 2 থেকে 2.5 বছর যাবত এই ব্রিজটা অকেজ অবস্থায় আছে এবং এই ব্রিজটা হঠাৎ করে ব্রিজটা ভেঙে গেছে। এখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিবপুর উপজেলার পক্ষ থেকে আমাদের নির্বাহী কর্মকর্তার নিকট আমি সবিনয় বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সরকারি একজন শিক্ষক হিসেবে অতি তড়িৎ গতিতে যেন আমাদের ইটনা মাস্টার বাড়ির এই ব্রিজটা যেন অতি তড়িৎ গতিতে যেন সম্প্রসারিত হয় এবং পুনর্নির্মাণ করার জন্য আমি শিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট আকর্ষণ করছি। পরিশেষে আমি ইটনা মাস্টার বাড়ির যে ব্রিজ দীর্ঘদিন যাবত 2 থেকে 3 বছর যাবত এই ব্রিজটা এই অকেজ অবস্থা আছে, যে কোনো মুহূর্তে মারাত্মক ধরনের দুর্ঘটনা হইবার সম্ভাবনা আছে। এই ধরনের আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং শিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট আমি বিনীতভাবে অনুরোধ করছি, তিনি সার্বিক সহযোগিতা এলাকাবাসী কামনা করছে এবং আমরাও কামনা করছি এবং আশেপাশের যে সকল জনগণ আছে তারাও কামনা করছে যে অতি দ্রুত গতিতে যেন আমাদের এই ব্রিজটা যেন নির্মাণ করা হয়। আপনারা শুনলেন স্থানীয়দের কথা। তাদের এই দুর্দশা সবার মনকে নাড়া দেয়। এই ব্রিজটি হাজারো মানুষের জীবন রেখা, যত দ্রুত সম্ভব এর পুনর্নির্মাণ প্রয়োজন। আমরা নরসিংদী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যেন আপনারা এই অঞ্চলের মানুষের কষ্ট অনুধাবন করে দ্রুত ইতনা ব্রিজটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেন। আমরা আশা করি আপনাদের দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চলের মানুষ আবার তাদের স্বাভাবিক জীবন ফিরে পাবে। আসুন সবাই মিলে এই প্রতিবেদনটি শেয়ার করি যাতে এটি সঠিক কর্তৃপক্ষের নজর আসে। হয়তো আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই অঞ্চলের মানুষ আবারও একটি নতুন সেতুর উপর দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। ধন্যবাদ সবাইকে।